ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে যেসব আয়োজন করা হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস নেই বললেই চলে। বিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রকাশ্যে গালাগাল করা হচ্ছে এই মাসে। ইউনূস জমানায় বিজয়ের মাসে মুক্তিযুদ্ধই নেই। মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে উৎসবের আয়োজন করেছে, তার নাম দেয়া হয়েছে ডিসেম্বর উৎসব। সেখানে অন্যান্য নানা বিষয়ের পাশাপাশি থাকছে কাওয়ালি, যা বাঙালি সংস্কৃতি বা মুক্তিযুদ্ধের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের দিন 16 ডিসেম্বর স্কুল কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে। তাতে কি কি করতে হবে সেটিও বলে দেয়া আছে। শিক্ষার্থীদের নিয়ে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, কাবাডি ও হাডুডু খেলা এবং সম্ভব হলে নৌকা বাইচের আয়োজন করতে হবে। বাতিল করা হয়েছে বিজয় দিবসের রাষ্ট্রীয় কুচকাওয়াজ। অজুহাত দেওয়া হয়েছে সেনা সদস্যরা সারা দেশে মোতায়েন আছে। এর মধ্যে বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যার স্মরণে যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হল, সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রায় উপেক্ষিত থেকেছে। বুদ্ধিজীবী হত্যায় জড়িত ইসলামী ছাত্র সংঘের মূল দল জামায়াতে ইসলামী তাদের ভাষায় যথাযোগ্য মর্যাদায় এই দিবস পালন করে বুদ্ধিজীবীদের হত্যার জন্য দায় দিয়েছে ভারতকে। 5ই আগস্টের পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেবল অবজ্ঞা নয়, অবমাননা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। ইউনূস যাকে নিয়োগকর্তা বলেছেন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের জাতির পিতাকে ফ্যাসিস্ট, গণহত্যাকারী ইত্যাদি বক্তব্য দিচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ময়দান সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়ের মাসে সমাবেশ করে ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলানো ৭১-এর আলবদর নেতাদের প্রশংসা করেছেন। বলেছেন, তাদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে তাদের বিচার না করা পর্যন্ত তারা শান্ত হবেন না। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, শেখ মুজিব দেশ ও স্বাধীনতাকে ধ্বংস করেছেন। পরিস্থিতি এই পর্যায়ে গেছে যে পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে 3টি জাতীয় নির্বাচনে অংশ নেয়া এবং 2টি বর্জন করা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, অবজ্ঞা করা হচ্ছে মুক্তিযুদ্ধকে। বিজয় দিবস কুচকাওয়াজ বাতিল। অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন যে ফারুক আজমকে তিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিন্তু তার কথায় চলনে বলনে মুক্তিযুদ্ধের গর্ব, মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে পাওয়া কঠিন। গত 10 ডিসেম্বর বাংলাদেশের বার্তা সংস্থা ইউএনবিকে একটি সাক্ষাৎকার দিয়ে তিনি জানান, এবার বিজয় দিবস কুচকাওয়াজ হবে না। কারণ হিসেবে তিনি বলেছেন, সেনাবাহিনী এখন সারা দেশে ব্যস্ত, এটার জন্য একটা প্রস্তুতির বিষয় আছে, তাই এবার কুচকাওয়াজ হচ্ছে না। অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বললেও দেশে এখন একটি বয়ানের বাইরে কিছু ছাপা হয় না, টেলিভিশনেও একই বয়ান। ফলে এর সমালোচনা করে যে বক্তব্য, তা কেবল সামাজিক মাধ্যমে যাচ্ছে। এমনকি নিজের পরিচয় প্রকাশ করে কথা বলতেও চান না অনেকে। বিজয় দিবস যে কোনো দেশ ও জাতির অন্যতম শ্রেষ্ঠ দিন, দেশ জাতির শৌর্য প্রদর্শনের দিন। এদিন বিজয়ী জাতি তার সামরিক শ্রেষ্ঠত্বের কলাকৌশলের কিছু নমুনা জাতির কাছে প্রদর্শন করে। তাই সামরিক বাহিনীর কুচকাওয়াজ বিজয় দিবসের অন্যতম আকর্ষণ। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বিজয় দিবসে বাংলাদেশ সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত না হওয়া সামরিক বাহিনী সহ পুরো জাতির জন্য লজ্জার। গত এক যুগে বিজয় দিবস কুচকাওয়াজ বাতিল হয়েছে 2 বার। একবার 2020 সালে করোনা ভাইরাস মহামারীতে লকডাউন পরিস্থিতিতে, আরেকবার 2018 সালে জাতীয় নির্বাচনের প্রাক্কালে, যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছিল। বিজয় মেলায় কোথায় মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এই কুচকাওয়াজ না করে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় মেলা করার কথা বলেছেন। সেই বিজয় মেলায় কি থাকবে সেই প্রশ্নের তার উত্তর ছিল, সেখানে চারু কারু মেলার সঙ্গে কৃষি পণ্যের মেলা হবে, তার সঙ্গে দেশীয় পণ্য পরিবেশন করা হবে। মেলায় শিশু, নারী, পুরুষ সবার অংশগ্রহণ থাকবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সবাই আনন্দে উপভোগ করবে, পাশাপাশি স্কুলগুলোতে অনুষ্ঠান হবে। বিজয় মেলায় কি থাকছে তা চট্টগ্রামের সার্কিট হাউসেই দেখা গেছে। সেখানে যে আয়োজন করা হয়েছে, সেখানে একটি বিলবোর্ডে গত 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারানো আবু সাইদের ছবি সাঁটানো হয়েছে, কিন্তু নেই মুক্তিযুদ্ধের কোনো ছবি। বিজয় মেলার সঙ্গে আবু সাইদের কি সম্পর্ক? এরই মধ্যে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ সরকারের পরিকল্পনায় বিজয়ের আনুষ্ঠানিকতায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম আর মুক্তিযুদ্ধকে উপেক্ষা করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার দাবি, কুচকাওয়াজে বিভিন্ন বাহিনী থাকলেও এতে সরাসরি জনগণের সম্পৃক্ততা ছিল না। এবার শিশু, নারী, পুরুষ সব শ্রেণীর জনগণকে সম্পৃক্ত করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সরিয়ে দিয়েছেন।
তার দাবি, এবার সরকার দেশের মানুষের ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে। এ কারণে বিজয় দিবস উদযাপনে বাড়াবাড়ি করা হচ্ছে না। যার ইচ্ছা সে পালন করবে। তার বক্তব্যের মূল কথা ছিল এটি। প্রধান উপদেষ্টা কেবল যাবেন স্মৃতিসৌধে। বিজয় দিবসে রাষ্ট্রীয় যে আয়োজন রাখা হয়েছে তা শুরু হবে বরাবরের মতোই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সেখানে শ্রদ্ধা জানাবেন। এরপর দিনভর সরকার প্রধানের আর কোনো কর্মসূচির বিষয়ে সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি। বাংলাদেশকে চালানো হচ্ছে উল্টো পথে।